صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही कत दूर मदीनार पथ ओहुদের মাঠার কত দূর মদিনার পথ ওহুদের মাঠার কত দূর হেরার গুহা বলো কত দূরে আমিনার বাড়িটাও কোন সুদূরে কোথা সেই ওমরের কোরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান সব যেন মন জুড়ে বাজাই নূপুর কত দূরই মদিনার পথ ওহুদের মাঠার কত দূর পরশ পাথর ছিলেন মোদের নবী কোরআনের অমলিন প্রতিচ্ছবি পরশ পাথর ছিলেন মোদের নবী কোরআনের অমলিন প্রতিচ্ছবি মুমিনের জীবনের বাঁকে বাঁকে বদরের স্মৃতি আজো ডাকে সব যেন মন জুড়ে বাজাই নূপুর কত দূরই মদিনার পথ ওহুদের মাঠার কত দূর হেরার গুহা বলো কত দূরে আমিনার বাড়িটাও কোন সুদূরে কোথা সেই ওমরের কোরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান সব যেন মন জুড়ে বাজাই নূপুর আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি কোরআন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের বাইরে তরুণ আর যুবক বন্ধুগণ পর্দার আড়ালে মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নির্ধারিত একটি সাবজেক্টের উপর আমরা কথা বলছিলাম আর সেটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের পরিচয় এই সাবজেক্টে আমরা গত 3 জুমা কথা বলেছি আজকে সহ 4 জুমা যদি আল্লাহ করে দয়া করে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দেন তাহলে আমরা বলতে পারবো শুনতে পারবো বলেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা সমস্ত আমল আল্লাহর কাছে প্রিয় সমস্ত নেক আমল আল্লাহর কাছে কি প্রিয় কিন্তু কিছু আমল আছে আল্লাহ বেশি পছন্দ করেন এর ভিতরে 7ম নম্বর হচ্ছে মানুষকে পারলে ক্ষমা করে দেওয়া
মানুষকে পারলে কি করা? ক্ষমা করে দেওয়া। যেহেতু আল্লাহ গফুর গফফার, আমরা যত অপরাধ করি আল্লাহ যদি আমাদেরকে শাস্তি দিতেন, আল্লাহ রসুল বলেছেন তোমরা শ্বাস প্রশ্বাস করার সময় পাইতে না, এত নাফরমানি আমরা করি। কিন্তু আল্লাহ জুমাবার টু জুমাবার মোমেনের পাপগুলি বিবেচনা করে, যেগুলি ক্ষমাযোগ্য এগুলি আল্লাহ ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আর রাত্রে দিনে আল্লাহ ক্ষমার জন্য আহ্বান করেন মোমেনদেরকে, গুনাহগারদেরকে। আল্লাহ ক্ষমাকে বেশি পছন্দ করেন। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন শরীফের ভিতরে জান্নাতি বান্দা মোমেন বান্দার যে কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন সূরাতুশ শূরার ভিতরে ৩৭ এবং ৪০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাদিবু ইয়াগফিরুন। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো অশ্লীলতা এবং কবিরা গুনাহ থেকে তারা বেঁচে থাকে, আর তারা যখন রাগান্বিত হয় ইয়াগফিরুন, মানুষদেরকে মাফ করে দেয়। ভাইরা আমার, আপনি যদি আরেকজনকে মাফ করেন আল্লাহ আপনাকে মাফ করবেন। ওয়াজাযাউস সাইয়্যাতি সাইয়্যাতুম মিসলাহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুজ যালিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মন্দের বিপরীত, মন্দের কর্মফল মন্দই হয়। তোমাদের ভিতরে যারা মানুষদেরকে ক্ষমা করে দিবে, সংশোধনের জন্য সুযোগ দিবে, আল্লাহ পাক বলেন ইন্নাহু ফাআজরুহু আলাল্লাহ, তার পুরস্কার আমি আল্লাহর কাছে অবধারিত থাকবে। যদি জুডিশিয়াল নন না হয়, সামাজিক অপরাধ, আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ, যাকে ক্ষমা করে দিলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে, এই ধরনের অপরাধ যদি না হয় তাহলে ব্যক্তিগত অপরাধের জন্য তাকে ক্ষমা করে দিবেন। বলেন ইনশাআল্লাহ। বুঝাইতে পারছি? যদি চিহ্নিত অপরাধী না হয়, যাকে ক্ষমা করে দিলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, অন্যায় বাড়বে, এই ধরনের চিহ্নিত অপরাধ যদি না হয় তাহলে ব্যক্তিগত অপরাধের জন্য তাকে আমরা কি করে দেব? মাফ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত প্রতিশোধ নেন নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যারা ক্ষতি করতে এসেছে তাদের প্রতিশোধ নিয়েছেন। ব্যক্তিগত ক্ষতি করেছেন, নবীজি এটার প্রতিশোধ নেন নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দার কোয়ালিটি হলো তারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়যা, রাগকে হজম করে। রাগকে কি করে? রাগকে হজম করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলেন যারা ক্ষমা করে তারা মুহসিনিন। এই মুহসিনিন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। এই আয়াতের একটি ঘটনা আপনাদেরকে শোনাইছিলাম। হযরত ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ৭ম হিজরিতে খাইবারের যুদ্ধের সময় মুসলমান হন।
অতঃপর তিনি বহু যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করেন। ইনার ইন্তেকাল হয় 52 হিজরিতে। তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। ফেরেশতারা এসে তাকে সালাম করত। ইমরান ইবনে হুসাইনের একজন বান্দী ছিলেন। তিনি ইমরান ইবনে হুসাইনকে নিজের হাতে ওযু করাই দিচ্ছেন। হঠাৎ করে ওযুর পানিটা ছিল গরম, গরম পানিটা ফসকে হযরত ইমরান ইবনে হুসাইনের গায়ে পড়ে জামা কাপড় সব ভিজে গেল। স্বাভাবিক রাগ আসে কিনা? আসে। আর সবচেয়ে বেশি রাগ তো আমরা দেখাই চাকর চাকরানির উপর, ঠিক কিনা? আল্লাহ রাসূল কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কাম আফু আনিল খাদিম, আমাদের অধীনস্থ কর্মচারী চাকর চাকরানি তাদেরকে আমরা দৈনিক কয়বার ক্ষমা করব? আল্লাহ রাসূল বলেন, ফাকালা কুল্লি ইয়াউমিন 70 মাররা, ডেইলি 70 বার অপরাধ করলে 70 বার মাফ করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো না? ডেইলি 70 বার অপরাধ করলে 70 বার মাফ করো। আল্লাহু আকবার। নবীর ঘরে গোলাম ছিলেন, খাদেম ছিলেন, নবীজি কোনোদিন তাদেরকে ধমক দিয়ে কথাও বলেন নাই। মুমিন বান্দার কোয়ালিটি, আল্লাহু আকবার বলেন। কাপড় চোপড় যখন ভিজে গেল, তো যখন তার রাগ উঠতে পারে এটা বান্দি বুঝেছে। বান্দিও ছিল খুব চালাক। বান্দির সাথে সাথে পড়লো ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে হজম করে। আয়াতের এই অংশটুকু শোনার সাথে সাথে তার রাগ প্রশমিত হয়ে গেল। বান্দি ছিল চালাক। আয়াতের দ্বিতীয় অংশ পাঠ করলেন, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এটা শোনার সাথে সাথে ইমরান ইবনে হুসাইন বললেন, আমি তোমাকে মাফ করে দিয়েছি। বান্দি ছিলেন চালাক। আয়াতের বাকি অংশ তেলাওয়াত করলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এটা শোনার সাথে সাথে ইমরান ইবনে হুসাইন বললেন, আজ থেকে তোমাকে আমি স্বাধীন করে দিয়েছি। এটাই হলো মুমিন বান্দার কোয়ালিটি। আল্লাহর নবী বলেছেন, সুনান ইবনে মাজার বর্ণনা, মা মিন জুরআতিন আযামু আজরান ইনদাল্লাহি মিন জুরআতি গায়জিন কাযামাহা আবদুন ইবতাগা ওয়াজহিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর উদ্দেশ্যে রাগকে সংবরণ করার চাইতে অন্য কোন সংবরণে আল্লাহ এত সওয়াব দান করেন না। আল্লাহু আকবার। আল্লাহর উদ্দেশ্যে রাগের যে ডোক বান্দা গিলে, এর চাইতে উত্তম কোন ডোক বান্দা গিলে না। এই এক ডোকে আল্লাহ বান্দাকে এত সওয়াব দেন, এর চাইতে বেশি কোন সংবরণে আল্লাহ দেন না। এই জন্য অযথা রাগারাগি, মারামারি, রেষারেষি এগুলি ইসলাম সমর্থন করে। ইসলাম চাই প্রীতির বন্ধন, মহব্বতের বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন। যার কারণে ইসলাম এই কথাগুলি আমাদেরকে জানিয়ে দিয়েছে আল্লাহর নবীর মাধ্যমে। যারা রাগকে সংবরণ করবেন, কিয়ামতের দিন তার জন্য বিশাল পুরস্কার। সুনান তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি রাগকে সংবরণ করবেন, কিয়ামতের দিন আল্লাহ তাকে ডাকবেন, মান কাজামা গাইজান ওয়া হুয়া ইয়াস্তাতিউ ওয়া ইউনাফিজাহু দাআহু ইউখায়্যিরু ফি আইয়িল হুর শা। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর উদ্দেশ্যে রাগকে সংবরণ করেছে দুনিয়ায়, কিয়ামতের দিন সমস্ত সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকবেন, নিজে ডাকবেন আর বলবেন, ও বান্দা, আমার উদ্দেশ্যে রাগকে সংবরণ করেছ, সুতরাং জান্নাতের এই যে হুরগুলি দেখতে পাচ্ছ, যেই হুরটা তোমার বেশি পছন্দ হয় তাকে তুমি তোমার সাথে নিয়ে যাও। আল্লাহু আকবার। ইউখায়্যিরুহু ফি আইয়িল হুর শা, তোমার ইখতিয়ার। যে হুর তোমার পছন্দ হয়
সেই হুর তোমাকে দান করা হবে। সুবহানাল্লাহ। বলেন তো প্রিয় ভাইরা, নবীজির বড় আদর্শ ছিল কি? ক্ষমা। বড় আদর্শ কি? ক্ষমা। জানের দুশ্মনকে তিনি মাফ করে দিয়েছেন। আপনাদেরকে আগে শুনাইছিলাম, নবীজি এক সফরে গিয়েছেন, সাহাবায়ে কেরাম দূরে দূরে আছে, নবীজি একটা গাছের নিচে তরবারিটা রেখে আরাম ফরমাচ্ছেন। দূর থেকে এক বেদুইন নবীজির শত্রু এসে সুযোগ পেয়ে নবীজির তরবারি নিজের হাতে নিয়ে নবীজিকে ঘুম থেকে জাগালেন, ওটো মোহাম্মদ, আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? রাঙ্গা তরবারি চিক 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 করছে। ঠিক এই মুহূর্তে নবীজি বলেছেন, আল্লাহ আল্লাহ, কে বাঁচাবে? এই আল্লাহ শব্দটি নবীজি এমন ভাবে বলেছেন, হাদিস শরীফে এসেছে, তত্তর করে কাঁপতে কাঁপতে বেদুইনের হাত থেকে তরবারি পড়ে গিয়েছে। এবার নবীজি বললেন, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বলেন, আমাদের রাজা বাদশাদের, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের নেতাদের যে অভ্যাস, এরকম যদি তাকে গাছের নিচে পেয়ে কেউ তরবারি তুলে, ওই তরবারি যদি আবার তার হাতে আসে, ওই যে ব্যক্তি তরবারি ধরেছিল তার গর্দান রাখবে? সেলা চামুন্ডা অনুসারীরা এসে নেতা কিছু বলার আগেই কাজ সারা। ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী, আপনি ইচ্ছে করলে আপনার বিরুদ্ধে তরবারি ধরেছিলাম, আপনি আমাকে শাস্তি দিতে পারেন। আল্লাহর নবী বলেন, আমি কোনো প্রতিশোধ নেব না। বেদুইন নবীজির কদম জড়াই ধরে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করেছি আপনি আল্লাহর সত্যি নবী, আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরে জীবন বরে মারলো যারা, ইট পাথর ছোড়ে, তোরে জীবন বরে মারলো যারা, ইট পাথর ছোড়ে, সেই পাথর দিয়ে গড়লে তুমি প্রেমেরই মসজিদ। সকল নবীর পরে এলেন রহমতের নবী। মারহাবা বলেন। আমার নবীজি মক্কা বিজয়ের দিন মাত্র কয়েকজন নারী এবং পুরুষকে বলেছেন, এদেরকে মাফ করা যাবে না, চিহ্নিত অপরাধী, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কুৎসা রটিয়েছে, এদেরকে মাফ করা যাবে না। বাকি যারা ব্যক্তিগতভাবে নবীজিকে কষ্ট দিয়েছেন, নবীজি বলেছেন আজকে তাদেরকে মাফ করা হলো। আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তাদেরকে মাফ, কাবার প্রান্তরে যারা আশ্রয় নিবে তাদেরকে মাফ। জোরকন সুবহানাল্লাহ। এক বুড়ি আল্লাহর নবীর আগমনের কথা শুনে তার কাপড় চোপড় সব কিছু গাঁঠি বেঁধে দৌড়াচ্ছে গোপনীয় স্থানে। বুড়ি সামনে সামনে যায়, নবীজি তাকে দেখে বললেন, বুড়িমা কোথায় যাবে, তোমার বড্ড কষ্ট হচ্ছে। নবীজি পরিচয় দিলেন না, বুড়িও নবীকে চিনে না। বুড়ি বলতেছে, আশ্চর্য যুবক, তুমি শোনো নাই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আজকে দেশে এসেছে, কচু কাটা করবে। আমি আমার জান নিয়ে, কাপড় চোপড় নিয়ে পালাচ্ছি। নবীজি বলেন, বুড়িমা আপনার বড্ড কষ্ট হচ্ছে, গাঁটুরি গাঁটটিটা আমার মাথায় দেন। এবার রহমতের নবী বুড়ির গাঁটটি নিয়ে সামনে সামনে যায়, বুড়ি পিছনে পিছনে যায়। যতদূর যাওয়ার প্রয়োজন ততদূর যাওয়ার পর পাহাড়ের এরিয়ায় বুড়ি বললেন, যুবক তুমি গাঁটুরি গাঁটটিটা এখানে রেখে চলে যাও, তবে বলো তুমি কে, আমাকে বিপদের দিনে নিরাপদ স্থানে দিয়ে গেলে। আল্লাহর নবী বললেন, বুড়িমা যার বইতে আপনি পাহাড়ের গর্ত পর্যন্ত ছুটে এসেছেন, আমি সে আব্দুল্লাহর এতিম পুত্র, এতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহু আকবার।
বুড়ি বলেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বুড়ি কান্দে আর বলেন, তোমার সম্পর্কে দেশের নেতারা এত বাজে কথা বলেছে, তুমি খুনি, তুমি অপরাধী, তুমি দেশ বিরোধী, সমাজ বিরোধী, বুঝতে পারি নাই তুমি যে এত মহৎ, এত উদার, আগে বুঝতে পারি নাই। সুতরাং তুমি তো আমাদের জন্য সবচাইতে নিরাপদ। যেই মোহাম্মদের আদর্শ এত সুন্দর, আমি ওই আদর্শ থেকে আর দূরে রইলাম না, আমাকে পড়াইয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই ও বন্ধুগণ, এই জন্য নবীজি বলেন, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে ব্যক্তিগত অপরাধের কারণে প্রতিশোধ না নিয়ে মানুষকে ক্ষমা করে দেওয়া। আমরা কি পারবো না আমাদের ব্যক্তিগত অপরাধের জন্য মানুষকে ক্ষমা করে দিতে? পারবো ইনশা। তবে একটা ব্যাখ্যা আগে দিয়ে ফেলেছি, যারা চিহ্নিত অপরাধী এদেরকে ক্ষমা করা যাবে না। আল্লাহ শানে, রসুলের শানে যারা কটূক্তি করে তাদেরকে ক্ষমা করা যাবে। যেমন সাম্প্রতিককালে গতকাল নোয়াখালীর বিশাল মাহফিলে বেগমগঞ্জে আমি বলে এসেছি, রাত প্রায় 2:30 হয়েছে ওখান থেকে আসছে। এই যে বাউল ফাউল আবুল সরকার, সে গান গাইতে গিয়ে বলেছে, আল্লাহ এক জায়গায় কয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম নূর সৃষ্টি করছি। আরেক জায়গায় কইছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, প্রথমে কলম সৃষ্টি করেছি। আরেক জায়গায় কইছে প্রথমে তাকদীর সৃষ্টি করেছি। আরেক জায়গায় বলেছে আরো সৃষ্টি করেছি। তো ওই বাউল বলতেছে আল্লাহর কথার গোয়া মাতা, তার বাসায় গোয়া মাতা খুঁজে পায় না, এক মুখে যারা এত কথা কয় এর মুখ কয় না হুক কয়, এই বাউল বলতেছে। আল্লাহর শানে বিয়াদবি হয়েছে কিনা বলেন? আরে বেটা, তুই একজন বাউল, এটার তাফসীর তুমি কি বুঝবে? যেটা বুঝানো সেটা নিয়ে কেন কথা বলো তুমি? আল্লাহ কেন বলেছে এটা তো তাফসীর কারকরা বুঝবে, তুমি কেন এ নিয়ে কথা বলো? শুধু তাই নয়, গতকাল আপনারা লাইভ দেখেছেন ফেসবুকে, সে একটা গানের ভিতরে বলেছে আল্লাহ সূরা নাসের ভিতরে এতবার নাস শব্দটা কেন কইছে? আল্লাহ নাচতে কইছে। কোরআন শরীফের কত বড় অপব্যাখ্যা করে, এই সাহস তাদেরকে কে দিয়েছে কোরআন নিয়ে কথা বলার জন্য? সে কইতেছে কুলাউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এতবার নাসের কথা কেন? আল্লাহ আমাদেরকে নাচতে কইছে বলে। বেকুবে কয় কি? এই বাউল শব্দটা এসেছে বা ওয়া লাম থেকে। এটা ফার্সিতে এবং আরবিতে ব্যবহার হয়। এটার বাংলা অর্থ হচ্ছে পেশাব, নিকৃষ্ট, নরদম, পাপিষ্ট, এদেরকে বাউল বলা হয়। আমি আন্তাজে কথা বলি না, গতকালকেও বলছি। আমাদের এই বাউলদের গুরু যিনি ছিলেন ডক্টর আহমদ শরীফ, নাস্তিক, মরছে। সে তার বাউল তত্ত্বের ভিতরে লিখেছে এই বাউলদের মূল তীর হচ্ছে দেহ সর্বস্ব। তারা পরনারীর দেহ ভোগ করে। এটার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। কয়েকজন বাউল শিল্পী গত কয়েকদিন আগে বলেছে এই বাউল তার সাথে মিলিত না হলে আমাদেরকে গান দিতেন না, ঠিক কিনা বলেন? সুতরাং এই বাউলদেরকে আজকে তাদের কণ্ঠ বন্ধ করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার সময় এসেছে। যারা বাউলদের পক্ষে কথা বলবে, একজন তো বলেই বসলো বাউলদেরকে যারা অ্যারেস্ট করছে, হামলা করছে, এরা নাকি ধর্মান্ধ। তাহলে তুমি মুসলিম হয়ে তোমার কাছে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, আল্লাহর কোনো দাম তোমার কাছে নাই। এই বাউল ফাউলদের দাম তোমার কাছে, চিহ্নিত নাস্তিক হিসেবে তুমি জাতির কাছে প্রমাণিত হয়েছ। এই বাউলকে অ্যারেস্ট করেছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট। আমরা দাবি জানাবো এই চিহ্নিত অপরাধী এই বাউলকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। আপনারা একমত কিনা? এক বাউল দোকানে গিয়ে বলছে, ভাই আমাকে 1 কেজি চাউল 1 কেজি বাউল দেন, 1 কেজি চাউল 1 কেজি ডাউল দেন। তো দোকানদার বলল, ভাই আপনি রস্যটা বাদ দিয়ে চাল ডাল বললে তো হয়। কেমনে বাদ দিব? আমাদের নাম হয়েছে বাউল। রস্য থেকে, বাউল থেকে রস্য বাদ দিলে হয় বাল। আর বাল বলতে বোঝায় নির্ধারিত একটি স্থানের পশম পরিষ্কার করা, যেটা ইসলাম যেটাকে অবধারিত করেছে। যদি রস্য বাদ দিয়ে আমার নাম হয় বাল, তো
তো বালকে মানুষ যেভাবে পরিষ্কার করে, মানুষ জাত ঝাড়া দিয়ে পিটাইয়া আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করবে, ঠিক কিনা বলো? সুতরাং আজকের এই জুমা থেকে দাবি জানাচ্ছি, বাউল আবুল সরকার সহ যারা আল্লাহ রসুলের নামে কটূক্তি করেছে প্রকাশ্যে, তাদেরকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দিতে হবে, ঠিক কিনা বলেন? এবং চিহ্নিত করে রাখেন যারা বাউল ফাউলের পক্ষে দালালি করবে তারাও মুসলমানদের দুশমন। বেটা, তোর মুসলমানদের আল্লাহর জন্য রসুলের জন্য জ্বলে না, বাউলদের জন্য জ্বলে কেন? আল্লাহ এদেরকে হেদায়েত করেন, বলেন আমিন। এই বাউলরা কত বড় মারাত্মক চিন্তা করছেন, তাদের বই পড়ছি আমি। বাউল তত্ত্বের ভিতর লেগেছে, আমাদের গুরু হচ্ছে সাইজি লালন শাহ। এই লালন শাহর গানগুলি তাদের ধর্মীয় শ্লোক। তারা বলেন আমরা মন্দিরেও যাই না, মসজিদেও যাই না, আমরা কোনো ধর্মে বিশ্বাস করি না। আমাদের এই গুরু লালন শাহ হচ্ছে আমাদের রসুল, এবং তারা বলেছে আমাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন ও রাসূলুল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই একটি কথা, আমার কথা যদি ভুল প্রমাণিত করতে পারেন আমি জুতা কামড়াই তুলব। তাদের বই পড়েন, লালন তত্ত্ব এবং বাউল তত্ত্বের ভিতরে এই কথাগুলি পরিষ্কার এসেছে। সুতরাং সময় এসেছে, আরেক শ্রেণী দেখবেন মাজার পূজারী বন্ড বেদাতি, তারা এই বাউলদের পক্ষে ছাপাই গায়, ঠিক কিনা বলেন? এই বাউল ফাউল নাস্তিক মুরতাদদেরকে উৎখাত করে কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ গঠন করার জন্য সময় এসেছে। আপনারা সবাই কোরআনের সাথে আছেন কিনা? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা পয়েন্টে কথা বলেছি, ক্ষমাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। কয়টা পয়েন্ট? 8 নম্বর, আল্লাহ তাআলা আরেকটি আমলকে ভালোবাসেন, সেটা হচ্ছে নিয়মিত আমল। নিয়মিত যে আমলটা করা হয় আল্লাহ এটা কি করেন? ভালোবাসেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার ভিতরে বলেন, মানুষের অভ্যাস হলো ওয়াইদা আন'আমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়া ইযা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ। মানুষের অভ্যাস হলো যখন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাই, সুখের দিন আসে, মুখ ফিরিয়ে নেই, পার্শ্ব পরিবর্তন করে চলে। আর যখন অকল্যাণ স্পর্শ করে ফাযু দুআইন আরিদ, লম্বা লম্বা দোয়া করতে থাকে। কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইদা রাকিবু ফিল ফুলকে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন তারা সমুদ্র অভিযান করে, নৌকার ওপরে, জাহাজের ওপরে, যখন তুফানের ভিতর পড়ে যায়, আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকতে থাকে। আল্লাহ তাআলা বলেন যখন আমি কোলে উঠাই দেই ফাইজা হুম ইউশরিকুন, সাথে সাথে আল্লাহর সাথে শিরিক করে বসে। ঠিক কিনা? আপনি নৌকাতে থাকতে, স্টিমারে থাকতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নৌকাটা কুলে বিড়লো, আজকে বাবার দোয়া না থাকলে, খাজা সাহেবের নেক নজর না থাকলে পানিতে ডুবছিলাম, বলে কিনা বলেন? সাথে সাথে আল্লাহর সাথে শিরিক করে। বাঁচাইছে কে? বাঁচাইছে কে? এই যে নৌকাতে লা ইলাহা ইল্লা আনতা পড়লা, এই দোয়াটা সুখে হোক, দুঃখে হোক, বিপদে হোক, বিপদ না হোক, সব সময় পড়লে আল্লাহ বলেন এটাই আমার কাছে পছন্দনীয় আমল ছিল। ঠিক কিনা বলেন? নিয়মিত আমল। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় নবীজির পাক কদমে, প্রিয় নবীজির
না আসিলে আল্লাহকে কেউ চিনত না, তিনি হলেন আল্লাহর সাক্ষী, পাক কোরআনের ঘোষণা। আল্লাহুম্মা, জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। নিয়মিত আমল যেটা সব সময় করা হয়, আপনি একবার একদিন মসজিদ থেকে বের হন না, 1000 বার সুবহানাল্লাহ বলছেন, এর পর দিন থেকে আর কোনো সুবহানাল্লাহর খবর নাই, এই আমলের কোনো দাম আল্লাহর কাছে। আল্লাহ রসুল বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে নিয়মিত আমল চাই, সেটা একবার হোক, এই আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়। একদিন নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের নামাজও পড়ছেন, আর একদিন 5 ওয়াক্ত নামাজেরই খবর নাই, এই তাহাজ্জুদের কোনো দাম। আপনি তাহাজ্জুদের দরকার নাই, নফল নামাজের দরকার নাই, পড়লে ভালো, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করেন। নিয়মিত আমলের দাম আল্লাহর কাছে বেশি না কম? বেশি। ডেইলি 100 বার সুবহানাল্লাহ পড়তেছেন, এটা 100 বার পড়েন। আপনি 100 বার পরে এর পর দিন থেকে একবারও পড়েন না, এই আমলের দাম নাই। সব সময় ইস্তেগফার পড়েন, একদিন পড়েছেন আরেকদিন পড়েন না, এই আমলের দাম নেই। ইস্তেগফারের সাথে আরেকটা শব্দ যোগ করে যদি পড়তে পারেন, সব বিপদে আপদে মুসিবতে আপনার সব আসান হয়ে যাবে। সেটা কি বলেন আমার সাথে? আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই এতটুকু। আসসালাতু ওয়াসসালামু আলা, ইয়া রাসূলুল্লাহ বলবেন না, বলবেন যে আলা রাসূলিল্লাহ, দূরের থেকে আলা রাসূলিল্লাহ, রওজার সামনে গেলে ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাঁটতে বসতে চলতে এটা পড়তে থাকেন, এমনকি বিনা ওযুতেও পড়তে পারবেন, শরীর পাক থাকলে। যেখানে যান এটা পড়তে থাকবেন, দেখবেন আপনার সব আসান হয়ে গেছে। নিয়মিত আমল করেন, পারবেন না ইনশাআল্লাহ? রেগুলার কোরআন তেলাওয়াত করেন, বেশি দরকার নাই, একটা রুকু অর্থ সহকারে পড়েন, রেগুলার করেন, ইনশাআল্লাহ এটাতে ফায়দা বেশি হবে, ঠিক না? বিসমিল্লাহর সাথে কুল হুয়াল্লাহ রেগুলার 3 বার পড়েন। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি 1 বার পড়েন। ফজরের পর আয়াতুল কুরসি পড়ছেন, জোহরের পর পড়েন নাই, এই আমলের কোনো দাম। আল্লাহ রাসূল বলেছেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লা সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুতা। সুনান তিরমিজির বর্ণনায় নবীজি বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 1 বার আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে ঢুকতে কোনো বাধা নাই। একটাই বাধা, লোকটা মরে না, তাই জান্নাতে ঢুকে না। আয়াতুল কুরসিটা কন্টিনিউ করতে পারবেন না? এগুলি ব্যক্তিগত আমল। ইমাম সাহেব ফরজ নামাজের পর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা পড়ার পর আপনি বসেই মাসনুন দোয়াগুলি পড়েন, পারবেন না ইনশাআল্লাহ? আয়াতুল কুরসি মুখস্থ করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ বলেন, এইভাবে কন্টিনিউ যদি আমল করো, যখন তুমি অসুস্থ হয়ে যাবে বা সফরে যাবে, পারো নাই আজকে, রাসূল বলেন সওয়াব থেকে খালি করা হবে না। ওই যে তুমি কন্টিনিউ করছো, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দা সফরে আছে, আমার বান্দা অসুস্থ হয়ে পড়ে আছে, ফেরেশতারা সওয়াব লেখা বাদ দিও না, সওয়াব লিখতেই থাকো। হাদিসটা আছে সহিহ আল বুখারীতে, ইজা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহা। মুকিম অবস্থায়, সুস্থ অবস্থায় যে আমলটা বান্দা করেছে, অসুস্থ হলে সফরে গেলে এটা করতে না পারলো, আল্লাহ রাসূল বলেছে আল্লাহ তাকে ঠিক ঠিক সওয়াব দেন। যেমন ফরজ নামাজ, রাসূলুল্লাহ বলেছেন ফরিদাতিস সালাতু রাকাতাইন রাকাতাইন, সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা। প্রথমে নামাজ যখন ফরজ হয়েছিল, সব নামাজ 2 রাকাত 2 রাকাত, সব নামাজ 4 রাকাত, নামাজওয়ালাগুলি 2 রাকাত 2 রাকাত ফরজ হয়েছে। পরে আবাস অবস্থায় স্থায়ীদের জন্য 2 রাকাত বাড়ানো হয়েছে, আর মুসাফিরের জন্য ওই মূল 2 রাকাত ঠিক রাখা হয়েছে। রাসূল বলেন, যারা সফরে গিয়ে আল্লাহর বিধান অনুযায়ী 2 রাকাত পড়বে, তাকে 4 রাকাতের সওয়াব দেওয়া হবে। আর কি বুঝাইতাম? নিয়মিত আমলের দাম আছে না নাই? আল্লাহ আমাদেরকে নিয়মিত আমল করার তৌফিক দান করেন। শবে বরাত আসলে, রমজান গনাইলে একেবারে আল্লাহ বিল্লাহ তওবাতিল্লাহ করে
মাশাআল্লাহ, মসজিদ থেকে বের হয় না। আর রোজা গেছে, সবে বরাত, সবে কদর গেছে, ওই ডান্ডাবাজি, গুন্ডাবাজি, টেন্ডারগিজি, চাঁদাবাজি, ডুফুত্তি, ন চিন্তা। এই আমলের কোনো দাম? আল্লাহ আমাদেরকে নিয়মিত আমল করার তৌফিক দেন। ভাই আমল করেন, আমল করেন। আল্লাহর গজব এসে গেছে বাংলাদেশের উপরে। এই আগের জুমায় আল্লাহ একটু সিগন্যাল দিয়েছে আমাদেরকে, রেড সিগন্যাল। গতকাল মাহফিলে বলেছি, ভূমিকম্প, ঠিক কিনা? ভূমিকম্প, এই ভূমিকম্প হচ্ছে আল্লাহর রেড সিগন্যাল। গদ্দান উঁচু করে কথা বলে, সব আমার, সব কিছু আমার, আমার আইন চলবে, আমার নেতৃত্ব চলবে, নেতাগিরি আমারই চলবে। আল্লাহ বলে বেশি বাহাদুরি করিস না। মাঝে মাঝে জমিনকে একটু নাড়া দিয়ে আল্লাহ তাআলা বলেন, জমিনের আধিপত্য, জমিনের ক্ষমতা, কর্তৃত্ব শুধু আল্লাহ। ঠিক কিনা বলো? যেই ভূমিকম্প হয়েছিল ঢাকা থেকে 17 কিলোমিটার দূরে নরসিংদী মাধবদী থেকে এটার উৎপত্তি হয়েছে। 5.7 মাত্রার ভূমিকম্প। আবহাওয়া তত্ত্ববিদ বিজ্ঞানীরা লেখেন, যদি 9 মাত্রায় উঠত, ঢাকা চট্টগ্রামে লক্ষ লক্ষ লাশ বের করা লাগতো। আল্লাহ ইচ্ছা করলে মাটির ভিতরে মুহূর্তের ভিতরে গরক করে দিতে পারে। জমিন দৈনিক 5 বার আল্লাহর কাছে বলে, ওয়াল আরদু ইয়াস্তাজিনু রাব্বা, আল্লাহ তাআলার কাছে জমিন আহ্বান করে, আন আবতালিয়াল আরদা ফি বাতনিহা বনি আদম, আল্লাহ আপনি হুকুম করেন এই বনি আদমদেরকে আমার পেটে ঢুকাই নেই। আল্লাহ বলেন, জমিন এত রাগ কেন, এত গুসা কেন? বলে, আল্লাহ তুমি দেখো না, ইয়াকুলু রিজকাকা ওয়া ইয়াসি, আল্লাহ তোমার রিজিক খায়, তোমার সাথে নাফরমানি করে। ঠিক কিনা বলো? গরু, ছাগল, ভেড়া, দুব্বা কেউ তো তোমার সাথে নাফরমানি করে না। তুমি তো এত রিজিক কাউকে দাও নাই আল্লাহ, তোমার দেওয়া রিজিক তোমার জিহ্বা দিয়ে খেয়ে ইয়াসিকা তোমার সাথে নাফরমানি করে, তোমার পা দিয়ে তোমার জমিনে হেঁটে অহংকার প্রদর্শন করে। আল্লাহ তুমি হুকুম দাও আমার পেটে ঢুকায় নেই। জমিন মনে ওইটাই আল্লাহর কাছে ফরিয়াদ করছিল। আল্লাহ একটু নাড়া দিয়ে দেখি, আসল নাড়া আসতেছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এমন নাড়া দিবে। গতকাল মাহফিলে বলেছি, আসবে আপনারা শুনবেন। লম্বা 1.5 ঘন্টার আলোচনা দিছি নোয়াখালী বেগমগঞ্জের লোকের আমার বক্ত, আলহামদুলিল্লাহ। কখন এমন নাড়া দিবে, দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে 4 জন ফেরেশতাকে জিন্দা করা হবে, হযরতে জিবরিল, মিকাইল, ইসরাফিল। 4 জন ফেরেশতা জীবিত হওয়ার পর জিবরিল কাঁদতে থাকবেন। 3 জন বাকি ফেরেশতা বলবে, জিবরিল কাঁদো কেন? বলে, একটু পরে দ্বিতীয় ফুৎকার হবে, দ্বিতীয় ফুৎকারের পর মানুষ কবর থেকে জিন্দা হবে। আমি জিবরিলকে বলা হবে, সারোয়ারে কায়নাত বিশ্ব নবীকে কবর মোবারক থেকে সর্বপ্রথম তোলার জন্য। কিন্তু আমি জিবরিল মারা গিয়েছিলাম, আমি ভুলে গেছি নবীজির কবর কোন জায়গায়। পৃথিবী থাকবে না। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদু ওয়াস সামাওয়াতু, এই জমিন থাকবে না, আরেকটা জমিন হবে। এই আসমান থাকবে না, আরেকটা আসমান হবে। সিরিয়ার মাঠ হবে হাসরের মাঠ। আল্লাহু আকবার বলেন। জিবরিল কাঁদতেই থাকবেন, আমি তো মুহাম্মদের কবর ভুলে গেছি কোন জায়গায়। তখন 3 জন ফেরেশতারা বলবে, সমাধান সহজ, ফাসআলিল আরদা, জমিনকে প্রশ্ন করো। জমিনকে জিবরিল প্রশ্ন করবে, জমিন বলবে, কাদ দাক্কানি আল্লাহু দাক্কান ফানাসিতু, প্রথম ফুৎকারের পর আল্লাহ আমাকে এমন দুনছে, আমি জমিনে ভুলে গেছি মুহাম্মদের লাশ কোথায়। আল্লাহু আকবার বলো। তখন জিবরিলের সামনে সোনার মদিনার রজাই মোবারক থেকে এই মাটি থেকে সোজা একটা আলোর রেখা, হাত্তা ইয়াসআদা আরশার রহমান, আল্লাহর রহমানের আরশ পর্যন্ত গিয়ে ঠেকবে। এই রেখা দেখে হযরতে জিবরিল আমিন আল্লাহর হুকুম অনুযায়ী বলবে, কুম বিইজনিল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, হে মুহাম্মদ আল্লাহর হুকুমে উঠে দাঁড়ান। ইয়াকুমু ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি আইনা উম্মতি, আল্লাহ রাসূল কবর থেকে দাঁড়াবে আর কাঁদতে থাকবে, বলবে, জিবরিল আমার উম্মতকে কি আমার আগে জিন্দা করে ফেলছো? তাদেরকে কি ফুলসেরাতে পৌঁছায় দিয়েছো? হযরতে জিবরিল বলবেন, ওয়াল্লাহি বিইজ্জাতিহি ওয়া জালালিহি
মা শাক্কাল আরদু আহাদুন ইল্লা আনতা, আপনার আগে জমিন কারোর জন্য বিদীর্ণ করা হয় নাই, সর্বপ্রথম আপনাকে জিন্দা করা হয়েছে। নবীজির জন্য জান্নাতি পোশাক আনবেন, জান্নাতি পোশাক পরবে। অতঃপর নবীজি ওয়ায়াকুমা আন ইয়ামিনিল আরশ, আল্লাহর আরশের ডান পাশে গিয়ে মাকামে মাহমুদে হাত রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, হাবিব বসেন, এই সিটটা আপনার জন্য। আজানের দোয়ায় আমরা পড়ি ওয়াবাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আল্লাহ তুমি তোমার বন্ধুকে যে সিট দেওয়ার জন্য, প্রশংসিত স্থানের জন্য ওয়াদা করেছো, সেটা তুমি পূরণ করিও। আমিন বলেন। হাত যখন রাখবে আল্লাহ বলবে, বন্ধু সিটটা আমার। আমার সিট বলে আমি হাত দিয়ে প্রমাণ করলাম, তবে আমার উম্মতকে খোঁজ খবর না নিয়ে আমি সিটে বসতে পারবো না। আল্লাহু আকবার বলেন। সুতরাং ভূমিকম্প যদি বন্ধ করতে হয়, এই বাউল ফাউলদেরকে শাস্তি দিতে হবে, গান বাজনা বন্ধ করতে হবে, মদ জুয়া জেনাবে বিচার বন্ধ করতে হবে, আর না হয় ভূমিকম্প বন্ধ করতে পারবেন না। গতকাল একটা দোয়া বলছি, আজকেও বলতেছি, আপনারা লিখে নেবেন এবং এই দোয়াটা আপনারা কম্পিউটারের দোকানে ছাপিয়ে ঘরে ঘরে লাগাই রাখবেন। ভূমিকম্প থেকে বাঁচতে চান? আবু দাউদে, সুনান আবু দাউদের সালাত পড়বে, একটি দোয়া রাসূল বলেছেন, পড়েন সবাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানিয়াশ শাইতানু ইনদাল মাউত। এটার অর্থ হচ্ছে, আল্লাহ আমি তোমার কাছে বিল্ডিং চাপা, গড় চাপা, মাটি চাপা পড়ে মরা থেকে আশ্রয় চাই। বলেন আমিন। 2 নম্বর অমিনাত তারাদ্দি, আল্লাহ গর্তে পড়ে পতিত হয়ে মারা যাওয়া থেকে পানা চাই। অমিনাল গারাকি, আল্লাহ পানিতে ডুবে মৃত্যু থেকে পানা চাই। অমিনাল হারাকি, আগুনে পোড়া থেকে, এই যে যদি ভূমিকম্প হয় বিল্ডিংগুলি পড়ে, শর্ট সার্কিট থেকে বৈদ্যুতিক শর্ট খেয়ে অনেকে মারা যায়। এটার ভিতরে, এই দুয়ার ভিতরে এটাও আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আগুনের শর্ট সার্কিট থেকে বা অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাই, অতি বার্ধক্য থেকে আশ্রয় চাই, মৃত্যুর সময় ওয়াইয়া তাখাব্বাতানিয়াশ শাইতানু ইনদাল মাউত, শয়তানের ধোঁকা থেকে আশ্রয় চাই। বলেন আমিন। এই যে দোয়াটা বললাম, আপনারা লাইভ দেখে দোয়াটা কাট করে কম্পিউটার দোকানে গিয়ে উচ্চারণ সহ লিখে প্রত্যেক বিল্ডিংয়ে ঘরে ঘরে লাগাই রাখবেন। বলেন পারবেন না? ইনশাআল্লাহ। এটা তেলাওয়াত করবেন আর আল্লাহর কাছে পানা চাইবেন, সত্য রাস্তায় ফিরে আসেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো সময় আছে, আরেকটা পয়েন্ট বলি, কষ্ট হচ্ছে? 9 নম্বর পয়েন্ট, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে বেজোড় আমল। জোড় আমল না বেজোড় আমল? বেজোড় আমল। আল্লাহ কি জোড় না বেজোড়? বলেন বলেন। আল্লাহ এমন একটা সংখ্যা, এক ছাড়া পৃথিবীতে কিছু হয় নাই। এক ছাড়া 1000 টাকা হয়েছে? এক ছাড়া 1 লক্ষ টাকা হবে? এক ছাড়া বিলিয়ন ট্রিলিয়ন হবে? তো একের দাম সবচাইতে বেশি। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল বেজোড় আমল। আল্লাহর নবী বলেন, সুনান আবু দাউদের বর্ণনা, ইয়া আহলাল কুরআন আউতিরু ফা ইন্নাল্লাহা বিতুরুন ইউহিব্বুল বিতুরা। আল্লাহর নবী বলেন, ও কোরআনওয়ালারা, তোমরা বেজোড় করো, বেজোড় করো, কারণ আল্লাহ বেজোড়কে বেশি পছন্দ করে। ইসলামের প্রায় আমল বেজোড়। নামাজ 5 ওয়াক্ত জোড় না বেজোড়? অজুতে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করা, দৌত করা, জোড় না বেজোড়? ঢিলা কুলুক তাহারাতের ক্ষেত্রে 3 বার করে নেওয়া, জোড় না বেজোড়? সাফা মারওয়া সাই করা 7 বার, জোড় না বেজোড়? আল্লাহর ঘর তাওয়াফ করা 7 বার, জোড় না বেজোড়? আইয়ামে তাশরিক, কোরবানির দিন 3টা, জোড় না বেজোড়? ভাইরা আমার, অজুতে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করা, দৌত করা, জোড় না বেজোড়? আসমান 7টা, জোড় না বেজোড়?
জমিন 60টা, জোড় না বেজোড়? সপ্তাহের কয় দিন? জোড় না বেজোড়? এইভাবে অধিকাংশই জোড়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো না। আচ্ছা, মানুষ মরলে, পুরুষ মরলে কাপড় কয় কান? বলেন বলেন। কেন 2টা দিলে কি হয়? 4টা দিলে কি হয়? কি হয় যে আল্লাহ গো, আমার কাছে বেজোড় বেশি পছন্দ লাগে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। মহিলা মরলে 5টা, পুরুষ মরলে 3টা কাপড়। ইসলামের প্রায় আমল 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? 17 কয় রাকাত? 17 জোড় না বেজোড়? বেজোড়। কোরআন শরীফে 19-এর বন্ধন দিয়ে গাঁথা। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে কয়টা অক্ষর আছে? 19টা। আর বিসমিল্লাহর একটা গাণিতিক বন্ধন দিয়ে কোরআন শরীফ বাঁধা। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যদি দেখা যায় ইসলামের প্রায় কি বেজোড়, প্রায় কি জোড়ও আছে কিন্তু বেজোড় বেশি। বেজোড় বেশি। আমাদের কাছে অনেক সময় পানি পড়ার জন্য আছে আল্লাহু আল্লাহ, হুজুর একটু 3বার পরে দিলে ভালো হয়। ঠিক কিনা? আরে 3বার পড়ার ফজিলত তুমি কেমনে জানলা? আমি একবার পড়ছি, এটাও তো বেজোড়। ঠিক কিনা কন? বেজোড়কে আল্লাহ বেশি পছন্দ করেন। ঠিক কিনা? হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে হবে। আল্লাহ এটার লক্ষণ কি? 3 দিন কারোর সাথে কথাবার্তা কইও না। 3-এর ভিতরে কি? আল্লাহ 3-এর ভিতরে, বেজোড়ের ভিতরে অনেক কিছু আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। তাই বেজোড় আমলের দাম আছে না নাই? আচ্ছা, আল্লাহ আমাদেরকে বেশি বেশি বেজোড় আমল করার তৌফিক দেন। সবগুলি রাতের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, সুন্নত, নফল সবগুলি যদি একসাথে করেন দেখবেন হয়তো জোড় হয়ে যাবে। আল্লাহ কোন আমার জোড় ভালো লাগে, কিন্তু বেশি ভালো লাগে বেজোড়। এই জন্য রাতের নামাজকে 3 রাকাত দিয়া বেতর ওই যত নামাজ পড়বেন সবগুলো আমি বেজোড় বানাই দিয়েছি। রাতের লাস্টের নামাজ কি? বিতির। লাস্টের নামাজ কি? বিতির। বিতির শব্দের অর্থ হচ্ছে বেজোড়। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোড়কে পছন্দ করে। এই জন্য বিতিরের নামাজ বাদ দিও না। তুমি তাহাজ্জুদ পড়তে পারবা না পারবা এটার কোনো ঠিক নাই। এই জন্য হানাফি মাযহাব মতে ইশারের পরে সাথে সাথে বিতির পড়ে নেওয়া উত্তম। আলহামদুলিল্লাহ কোন? আর বিতিরের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। দোয়া কুনুত পড়া কি? আমার দেশে অনেকের দোয়া কুনুত পড়ে না। মেহেরবানি করে দোয়া কুনুতটা শিখবেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। এই লম্বা দোয়াটা পড়বেন। হ্যাঁ, দোয়া কুনুত না শিখা পর্যন্ত আপনি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়লে হবে, কিন্তু হানাফি মাযহাব মতে বিতরির নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। দোয়া কুনুত পড়া কি ওয়াজিব। ওয়াজিব তরক হলে নামাজে সিজদা দিতে হবে, আর না হয় নামাজ সহিহ। আমাকে এক ভাই কয়েকদিন আগে জিজ্ঞেস করছে, হুজুর ফরজ নামাজে বা সুন্নত নামাজে যদি একটা সিজদা ভুলে না দেয় নামাজ হবে? আমি বলছি না, নামাজ হয় না। যেহেতু সিজদা ফরজ। সিজদা কি ফরজ? তরক করলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক নামাজ আবার দোহরাইয়া পড়তে হবে। ফরজ নামাজ ফরজ, 2টা সিজদা দেওয়া, 2টাই কি ফরজ। এটাতে সিজদা নো অ্যাকসেপ্টেড। এই জন্য ইমাম আবু হানিফা যে রায়গুলি দিয়েছে কোরআন সুন্নাহর ভিত্তিতে, এগুলি আমরা আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অনেকে ইমাম আবু হানিফাকে মানতে চায় না, ওদের কিয়ের মাযহাব। তো যারা কিয়ের মাযহাব কয় এরাও তো একজনকে মানে, তাদের গুরুকে। ঠিক কিনা বলেন? এরা কয় ইমামের পিছনে কেরাত পড়া বাধ্যতামূলক। তো কাবার প্রান্তরে ইমাম আবু হানিফা এবং ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি, তাদের ইমাম, বড় আলেম, বড় পণ্ডিত, তার সাথে ইমাম আবু হানিফার বহস হয়েছিল। এই কথা বলে শেষ করতেছি, বহসটা শুনবেন। কি সুন্দর বহস দেখেন। ইমাম আবু হানিফাকে বলতেছে, আপনি কইছেন ইমামের পিছনে ফরজ নামাজে তেলাওয়াত না করলেও হবে। বলছে আমি দলিলের ভিত্তিতে কইছি। দলিল সুনান আবু দাউদে আছে, কেরাতুল ইমাম কেরাতুল্লাহ, ইমামের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। আর আল্লাহ বলেছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহাম। ডাইরেক্ট কোরআন যখন প্রকাশ্যে তেলাওয়াত করা হয় চুপ করে ইমামের কেরাত শুনতে হবে। ঠিক কিনা বলেন? তো ইমাম আউজাঈ এবং তার অনুসারীরা ধরছে কাবার। আজকে পাইছি আপনাকে, আপনি আমাদের সাথে বহস করবেন। তো আমার সাথে তো কেউ নাই, তবে আমি রাজি আছি। আমার একটা শর্ত আছে। বলে কি সত্য? তোমরা এতজন আমার সাথে কথা বলবা না, তোমাদের ইমাম আউজাঈ আমার সাথে কথা বলবে। আউজাঈ যদি বিজয় হয় তোমাদের সবাইয়ের বিজয়, আউজাঈ যদি পরাজিত হয় তোমাদের সবাই পরাজয়। খুব সুন্দর কথা, মাশাআল্লাহ।
এটাই তো সুন্দর। আমার আর কোনো বহস নাই, বহস শেষ। সাধারণ একটা বহসে যদি আউজাইর কথাই তোমাদের বিজয় হয়, আউজাইর পরাজয় তোমাদের পরাজয় হয়, যাকে শরীয়তে ইমাম নিয়োগ করেছে সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে আল্লাহর কাছে টোকিং করে, তার কেরাত কেন মুক্তাদির কেরাত হবে না, তার পড়া কেন মুক্তাদির জন্য যথেষ্ট হবে না? তারা এখানে খাবার প্রান্ত থেকে তবাতিল্লা করে ইমাম আবু হানিফা পায়ে ধরে সালাম করে চলে গেছে। এক শ্রেণীর আহাদে হাদিস আছে, এগুলি নিয়ে বাড়াবাড়ি করে, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, ইমাম সাহেব যখন চুপে চুপে কেরাত পড়বে তখন আপনি শুধু সূরা, অনলি সূরা ফাতিহা পড়তে পারবেন, কেরাত পড়তে পারবেন না, কেরাত পড়তে পারবেন না। হানাফি মাযহাব মতে ইমামের পিছনে কেরাত পড়া নিষিদ্ধ, এই জন্য শুধু অনলি সূরা ফাতিহা চুপে চুপে যখন ইমাম সাহেব কেরাত পড়ে তখন পড়বেন। এই মাসলাগুলি আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। যারা